8ই সেপ্টেম্বর 2025 সকাল থেকেই ইডির অভিযান, তার সঙ্গে সিবিআই পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে, সেটা অবশ্যই বালি চুরির অভিযোগে। বালি দুর্নীতির প্রশ্নে ইডি তারা তদন্ত শুরু করেছে এবং সেখানে যাকে প্রথম জেরা করে, একসময় তার অতীত খুব সুস্পষ্ট ছিল না, তিনি এখন ধনীপতি কোটিপতি যাই বলুন না কেন। তো আমি কেশিয়ারি দিয়ে শুরু করতে চাইছি। রূপনারায়ণ নদীর বালি কার্যত শেষ করে দিয়েছে সেখানকার অঞ্চলের বেশ কিছু নেতৃত্ব, এবং অভিযোগ হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে আছে এবং বিএলআরও চোখে তুলসী পাতা দিয়ে শুয়ে আছে। কেন বলছি? সেই অঞ্চলে আমি গেছি, পাশেই বিধানসভা নয়াগ্রাম, আর মাঝখানে হচ্ছে জঙ্গলকন্যা সেতু, ডান দিকে হচ্ছে কেশিয়ারি বিধানসভা। বিধায়ক জানেন কারা নেক্সাস, কারা যুক্ত, এগুলো পাশেই নারায়ণগড়, পাশেই বেলদা, এগুলো জানে। তো খড়গপুর বেল্টের মধ্যে পড়ে এবং ঝাড়গ্রাম বিধানসভার মানে লোকসভার মধ্যেই হচ্ছে রে এই কেশিয়ারি বলুন, নয়াগ্রাম বলুন। এখানে এক একজন নেতা কোটিপতি বিত্তশালী, তারা নিউ টাউন কলকাতায় তারা বিভিন্নভাবে হচ্ছে রে ফ্ল্যাট কিনেছে, প্রাসাদতম ফ্ল্যাট। আবার শুধু তাই নয়, এদের অনেকে ফ্ল্যাট আবার দুবাইতে রয়েছে, সেরকম তথ্য অন্তত ইডির কাছে আছে। আমার কাছে যখন আছে, নিশ্চয়ই ইডির কাছেও আছে। এখন এখানে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন তুলেছে যে নির্বাচন এলেই ইডি তার তৎপরতা বাড়িয়ে দেয় আর সিবিআই তাদের তদন্ত শুরু করে, তাদের সাকসেস রেট খারাপ। আচ্ছা, তদন্ত তো হবেই। প্রথমত যে দামোদর নদ বলুন, রূপনারায়ণ নদী বলুন, কাঁসাই বলুন, কংসাবতী বলুন, অজয় বলুন, এগুলো তো কারো পৈতৃক সম্পত্তি নয়। তাই ইডি তদন্ত করতে গিয়ে যদি কোটি কোটি টাকার মেশিন দিয়ে টাকা গুনতে হয়, তাহলে ধরে নিতে হবে তাদের কোনো ইনভেস্টমেন্ট নেই। তারা হচ্ছে যে এই নদ এবং নদীকে ক্ষতিগ্রস্ত করে তারা লুটেছে অ্যাকচুয়ালি। এটা ঝাড়গ্রামের কথা বলছি, মানে নয়াগ্রাম হলো আর কেশিয়ারি হলো। চলে আসুন এদিকটা, দক্ষিণ দামোদরের গুরুত্বপূর্ণ জেলা, আপনি বর্ধমানে চলে আসুন। এখানে হচ্ছে রে যদি আপনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনেন, তাতে বেশ কিছু নাম তিনি প্রকাশ করেছেন। আগে সেটা শুনিয়ে নেবো, মাঝখানে একটু বলে দিলাম যে কেশিয়ারি এবং নয়াগ্রামের চরিত্রটা। তাই শুভেন্দু অধিকারী কি কি বলেছেন, কার কার নাম বলেছেন, আগে সেটা শুনুন, তারপর হচ্ছে তথ্যে আসছি। এবার আসুন দামোদর নদ। দামোদর নদকে ঘিরে অনেক কথা অনেকবার বলেছি আমি, বলে 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 ক্লান্ত হয়ে গেছি। বৈধ ঘাট থাকা সত্ত্বেও চালানের গন্ডগোল আছে এবং ওভারলোডের নিয়ে গন্ডগোল আছে। ওভারলোড জিটি রোডে বুক ছেড়ে কখনো ইলামবাজার হয়ে উত্তরবঙ্গ, কখনো কলকাতা। আবার আকাঙ্ক্ষার মোড়ে প্রায় 300-র উপর ট্রাক আছে যারা জামালপুরে বেমালুম তারা বালি তোলার অভিযোগ আছে। এই নিয়ে তাণ্ডব হয়েছে এক সময়, এই তাণ্ডবের সংবাদও আমি করেছি। আসলে নদ এবং নদীকে ক্ষতিগ্রস্ত করছে সেখানকার কিছু সিন্ডিকেটার, সেখানকার কিছু বালি মাফিয়া। আর এই তদন্ত করছে বলেই তৃণমূল কংগ্রেসের রাগ হচ্ছে, বলছে নির্বাচনের সময় এটা করছে। তাহলে নির্বাচন আগে করবে না, নির্বাচনের পরে করবে। তাহলে নির্বাচনের পরে করলে তখন তো রাজনৈতিক হিংসা নিয়ে আলোচনা করতে হবে, তদন্ত করতে হবে। তাহলে নির্বাচনের আগে যদি তদন্ত হয় যে এক একটা নেতা, এক একটা অঞ্চল সভাপতি, এক একটা ব্লক সভাপতি কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, এটা ইডি তাদের স্ক্যানারে রয়েছে। আচ্ছা, শুধু বালি মাফিয়ারা রয়েছে না, এদের পিছনে কারা আছে? এদের পিছনে হচ্ছে পুলিশ রয়েছে, লোকাল থানা রয়েছে, তারা গাড়ি পিছু এন্ট্রি নেন, কেউ 800 নেন, কেউ 900 নেন। আপনি যতই লোড করুন না কেন, রাতের অন্ধকারে হচ্ছে নদীতে জেসিবি নামিয়ে তারা বালি তোলেন। এবার হচ্ছে আপনি বিস্তীর্ণ অঞ্চলে চলে যান, খণ্ডঘোষের বিস্তীর্ণ অঞ্চলে বহু জায়গাতে এই রাত্রেবেলা আপনি বুঝতে পারবেন যে কি চলছে ওখানে। একদম অপরাধীদের স্বর্গরাজ্য চলে ওখানে। এখন আপনি এই সমস্ত প্রতিবাদ করতে যাবেন, লাভ হবে না কিছু। আচ্ছা, এই সংবাদ যখন করছি, দায়িত্ব নিয়ে করছি, সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে ত্রুটির কেন
এই ত্রুটির মূল কারণ হচ্ছে পুলিশ এবং বিএলআর ভূমিকা পরিষ্কার নয়, এবং যিনি মাইনিং অফিসার তাকেও বোধহয় স্ক্যানারে রেখেছে। তাহলে যে গলসির যে এই পার্টটাতে কি অবস্থা, গোগ্রামে কি অবস্থা, শিকারপুরে কি অবস্থা, শিল্লার কি অবস্থা, রন্ডিয়ার কি অবস্থা, আবার এদিকে চলে যান হচ্ছে আউসগ্রাম কি অবস্থা, এই বিস্তীর্ণ লুট, এবং হচ্ছে চলে যান মঙ্গলকোটের নতুন গ্রাম চলে যান, নতুন হাট চলে যান, এপারে লোচনদার সেতু চলে যান, ময়ূরাক্ষী চলে যান, সর্বত্রই লুট চলছে এবং কোটি কোটি টাকার লেনদেন। যে টাকার প্রাসাদতম কলকাতায় সল্টলেকে তাদের ফ্ল্যাট, একটা মানুষ জীবন যাপনের ক্ষেত্রে, লড়াইয়ের ক্ষেত্রে তাদের কত টাকা ইনকাম হতে পারে। আপনি সেই সমস্ত শাসক দলের নেতাদের যদি আপনি একবার ঝাড়েন না, মানে যদি শরীরটা নাড়িয়ে দেন, অন্তত 20-50 কোটি টাকা তাদের বেরোবে। এদের কোনো কাজ নেই অ্যাকচুয়ালি, এদের কাজ হচ্ছে বালি থেকে পয়সা নেওয়া, লরি পিছু পয়সা নেওয়া, এবং হচ্ছে মাসের শেষে উপঢৌকন পৌঁছে দেওয়া, এবং সেটা হচ্ছে ব্লক অফিসে পৌঁছে দেয়, এবং সেই ব্লক অফিসে নেতা ফুলে ফেপে ওঠে। কারণ অনেকে বলে ওপরে দিতে হয়, জানি না কোন ওপরে দিতে হয় সেটা বলতে পারবো না, কিন্তু শুভেন্দু অধিকারী যে নামগুলো করছে ইডি স্ক্যানারে যারা আছেন, তো এখানে আবার অভিযোগ আছে যে এমন এমন বালি সিন্ডিকেট আর মাফিয়া আছেন যারা পলিটিক্যাল পার্টিকে হচ্ছে গাড়ি গিফট করেন। শুধু গাড়ি গিফট করেন না, এখানকার পুলিশের পদস্থ কর্তা হোক, জেলা শাসক হোক, তাদেরকে গাড়ি গিফট করেন। কেন করেন? এই অবৈধ খোকলাপন করবে বালির খাত থেকে। আচ্ছা, ইললিগেল কাজ কারবার এই রাতে শুরু হয়, ওভারলোডেড গাড়ি রাস্তার গ্রামের ভেতর দিয়ে যায়, গ্রামের মানুষ প্রতিবাদ করলে চমকাচমকি শুরু হয়ে যাবে, আর পুলিশ দাঁড়িয়ে থেকে টর্চ মারে গাড়ি পিছু এন্ট্রি কত। এই যে গাড়ি পিছু এন্ট্রি, এটা কিন্তু পুলিশের ভূমিকা রয়েছে, সে খণ্ডঘোষ থানায় হোক, সে গলসি থানায় হোক, বুধবুধ থানায় হোক, এদিকে যদি আপনি ইন্দাস থানা হোক, এদিকে যদি আপনি চলে যান হচ্ছে সোনামুখীতে পুলিশ বার খেয়েছে, সিভিক বার খেয়েছে, এদিকে কোতলপুর চলে যান, এদিকে আউসগ্রাম চলে যান, এদিকে হচ্ছে আপনার বাসাপাড়া চলে যান, এই বিস্তীর্ণ, এবং হচ্ছে জুজুরি চলে যান কাটোয়ার, ওখানে এক মাতব্বর আছে, কিংপিং আছে, যে ব্রিজের তলায়, যেটা সালারে চলে মানে মুর্শিদাবাদ যাচ্ছে, তার নিচে হচ্ছে তিনি অবৈধ কারবার, এবং তিনি বোম বন্দুকের খেলার গল্প তিনি শোনান বিভিন্নভাবে, সংবাদ করেছিলাম সেটা। এটা আবার করার পর অনেকে রাগ হয়েছিল। আবার আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে, এই উচালন গ্রাম পঞ্চায়েতে একটা অবৈধ টোল চলছে, যে টোলের কোনো মা বাপ নেই, যার কোনো অস্তিত্ব নেই। ওই টাকা প্রায় 3 লক্ষ টাকার ভাগ শাসক দলের নেতার পকেটে যাচ্ছে, আর ওখানকার ব্লক নেতৃত্বের পকেটে যাচ্ছে। তাহলে দামোদরের পারে রায়না, সেখানে একই অবস্থা। যেদিকে জামালপুরে ভরপুর চলছে, জামালপুরে কোন দিকে যাবেন সেদিকেও একই অবস্থা, সুপাক্ষিত বালি। আচ্ছা, শহর বর্ধমানের দিকে যদি যান, সেখানেও তাই, কিছু লিগ্যাল আছে। আচ্ছা, আপনি বলুন, আপনি তো এক্সপার্ট নন, আমি কোনো এক্সপার্ট নই, আমি মাইনিং এর সঙ্গে যুক্ত নই, ব্যবসা করি না। তাই মাইনিং ডিপার্টমেন্টের কাজ হচ্ছে যে নদীর কতটা অবধি তারা যেতে পারবেন, কতটা অবধি যেতে পারবেন না, এটা হচ্ছে একদম নির্দিষ্ট নিয়ম নীতি আছে। কিন্তু এরা কিন্তু কোনো কথা শোনেন না। পুলিশকে ফিট করেছেন, পুলিশকে গাড়ি দিয়েছেন, পুলিশের ফ্যামিলিকে টাকা দিয়েছেন, পুলিশের ফ্যামিলিকে ফ্ল্যাট দিয়েছেন, এবং পুলিশকে বিদেশ মাঝে মাঝে ঘুরতে পাঠান, এবং হচ্ছে বিএলআরও ভূমিকা আছে, ঘুমিয়ে আছে। আপনি নাম করে বলছি, রাগ করবেন, কিছু করার নেই। আপনি গলসি বলুন, আপনি রায়না বলুন, বর্ধমান 1 বলুন, আপনি খণ্ডঘোষ বলুন, আপনি বুধবুধ মানে গলসির মধ্যেই পড়ছে সেটা বলুন, পাণ্ডবেশ্বর বলুন, জামুরিয়া বলুন, এই বিস্তীর্ণ অঞ্চলে লুট চলছে, লুট। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার সময় বামফ্রন্টের করে দেওয়া 2,00,000 কোটি টাকার দেনা, সেই দেনার এখন পরিমাণ 8,00,000 কোটি টাকা। তাহলে এই 8,00,000 কোটি টাকাটা মেকআপ হবে কি করে? মেকআপের রাস্তা একটা ছিল, যে খনিজ পদার্থ থেকে যে সরকার যে রেভিনিউ কালেকশন করেন, সেটা যদি করতে পারতেন বিগত 15 বছর ধরে, তাহলে কিছুটা অর্থ অন্তত বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতো, যদি পুজো মেলা খেলাতে না দিয়ে থাকেন। এবং ডিএ নিয়ে মুভমেন্ট চলছে, তাই হচ্ছে গভীর অন্ধকারে পুলিশ হাতে টর্চ নিয়ে গাড়ি পার করান, এটা বাস্তব সত্য। এই সংবাদ করার পর অনুরোধ আসবে, সংবাদটা নামিয়ে দিন। সংবাদ নামানোর জন্য করছে না, কারণ আমি বলিনি,
এটা শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার, তিনি প্রত্যেকের নাম করেছেন, নামগুলো শুনে নেবেন কার কার নাম করেছেন, তো হয়তো আপনাদের কাজে লাগতে পারে। মোটা সোনার চেন দেখবেন আপনি, আজ থেকে 20 বছর আগে তাদের অতীত কি ছিল সেটা সবাই জানেন। তারা এক সময় খেতে পেতো না, এটাও ঠিক। এখন তারা হচ্ছে, কেউ কন্ট্রাক্টর ছিল, সে এখন নেতা হয়ে গেছে, বালি চোর, বালি দুর্নীতির সঙ্গে যুক্ত, ও চোর বললে রেগে যাবে। আচ্ছা, ডাম্পারের ব্যবসা আছে, চলে যান আপনি জামালপুরের দিকে, ডাম্পারের পর ডাম্পার আছে, ডাম্পারের পর ডাম্পার আছে, ঘাট খুলে যাওয়ার কথা, আবার শুরু হয়ে যাবে। এখন হচ্ছে আপনি যাবেন কোথায়? আপনি সংবাদ করবেন, আপনাকে চমকাবে, আপনাকে ধমকাবে, আপনাকে রিকোয়েস্ট করবে, ওপর থেকে ফোন আসবে, দাদা একটু দেখে নিন, নামিয়ে দিন, আমাদের পেট ভাতের ব্যাপার আছে। আচ্ছা, গরিব মানুষ নিয়ে আমার কোনো সমস্যা নেই, যারা বালির সঙ্গে যুক্ত, যারা বালি কাটেন জেসিবি নিয়ে অন্ধকার রাতে, এক তো নদীতে নদ এবং নদী থেকে অনেক রাতের দিকে বিপজ্জনক, স্রোতের বিভিন্ন অভিমুখ থাকে, এই তালেবররা, এই যে মাতব্বররা আছে, বালি চোররা, বালি মাফিয়ারা, তারা নদীর গতিপথটাকে শেষ করে দিয়েছে। এর ফলে আপনি যদি গলসি থেকে শুরু করেন, রন্ডিয়া থেকে শুরু করেন, দেখবেন নদীর যা গতিপথ, সেই গতিপথ অন্তত স্লথ হয়েছে, কারণ বালি কাটতে 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 ডেন্সিটি হারিয়েছে, এবং নদী কখনো লেফট ব্যাঙ্ক কখনো রাইট ব্যাঙ্ক টার্ন নেয়। দামোদর নদ গিয়ে একদম ঠেকিয়েছে উদয়নারায়ণপুরে, উদয়নারায়ণপুর পর্যন্ত একদম হচ্ছে লুট, একদম লুট। এদিকে দ্বারকেশ্বর নদী, এদিকে মুন্ডেশ্বর নদী, এদিকে হচ্ছে দামোদর নদ, এদিকে কংসাবতী, এদিকে কাঁসাই, এদিকে ময়ূরাক্ষী, এদিকে অজয়, সর্বত্র তিস্তা, বাদ যাবে না, তিস্তা, তোরসা, কালচিনি, রায়মঙ্গল, এই বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নেক্সাস কার্যত চলছে। আর শাসক দলের নেতাদের মাথায় হাত আছে বলে প্রশাসনিক প্রধানে যারা ভূমিকায় রয়েছেন, পুলিশ এবং বিএলআরও, তাদের নিয়ে কিন্তু সন্দিহান রয়েছে। তাই ইডি কিন্তু এই সমস্ত বেশ কিছু দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের স্ক্যানারে রেখেছেন। যত দিন যাবে দেখতে থাকবেন যে আমি যা বলছি, যে এই তথ্যগুলোর সঙ্গে সঙ্গে ইডি বলবেন যে আমি কি শুভেন্দু বাবুর কাছে ইনফরমেশন পেয়েছি, না আমি তো দীর্ঘদিন বালি নিয়ে সংবাদ করছি, বলছিও তাই। তাই আপনি গোগ্রাম বলুন, শিকারপুর বলুন, সিল্লা বলুন, রন্ডিয়া বলুন, এদিকে কাঁকসা বলুন, সর্বত্রই হচ্ছে, এদিকে পাণ্ডবেশ্বর বলুন, জামুরিয়া বলুন, আপনি রাতে যেতে পারবেন না, আপনার জীবন চলে যেতে পারে। কারণ পুলিশ এবং হচ্ছে বালি মাফিয়ারা হচ্ছে নেক্সাস কাজ করে। কারণ হচ্ছে এক একটা রাতে ইনকামের পরিমাণ প্রায় অনেক, যদি প্রায় ধরুন এক একটা ঘাটে যদি গাড়ি প্রায় 2000 ঢোকে, আর যদি এন্ট্রি ফি যদি 800 থেকে 1000 হয়, হিসেব করুন কি হতে পারে। সেখানে ওসিকেও দিতে হয়, ওপরেও যেতে হয়, ভালো গাড়িতেই চেপে বেড়ায়, আর বড় বড় ফোন করবে, যে হোয়াটসঅ্যাপ কল করবে যে দাদা দেখে নেবেন, কোনো সমস্যা নেই। দেখে নেওয়ার কিছু নেই। ইডি যখন স্ক্যানারে রেখেছে, এই সমস্ত জায়গার নামগুলো যে করলাম, শিকারপুর বলুন, গোগ্রাম বলুন, রন্ডিয়া বলুন, এবং ওদিকে খণ্ডঘোষ বলুন, খণ্ডঘোষের বিস্তীর্ণ অঞ্চলে কয়েকটা জায়গাতে ইলিগেল ব্যাপার আছে। আর ইলিগেলের ব্যাপারটা আমার কাজ নয়, এটা হচ্ছে যারা করছে তারা বলতে পারবে, এবং যারা বৈধ তাদের আমার কোনো সমস্যা নেই। যারা বৈধতার সঙ্গে কাজ করছেন, যারা টোল ট্যাক্স চালাচ্ছেন, টাকা দিয়েছেন, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে জামালপুরে অজস্র বালিঘাট আছে যেগুলো হচ্ছে ইলিগাল, সেটিং করছে কারা? ব্লক সভাপতি। সেটিং হচ্ছে কারা? পুলিশ। সেটিং হচ্ছে কারা? বিএলআরও। তাহলে এডিএমএলআর কি ঘুমাচ্ছেন? আমি যতদূর জানি এডিএমএলআর কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ বলে আমার মনে হয়েছে, আমি সংবাদ পেয়েছি। তো আপনি এডিএমএলআর, আপনার সঙ্গে কথা হবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে ভূমিকা, যাদের কাজ খনিজ সম্পদকে রক্ষা করা, আপনাদের প্রত্যেকের মনে আছে যে 7 জন লেসি তারা কার্যত ওয়েবসাইট হ্যাক করে কিন্তু তারা কিন্তু চালান বার করেছিল। আচ্ছা, জামালপুরে চালান হচ্ছে রে, গলসিতে আছে, গলসি চালান হচ্ছে, রায়নায় আছে, রায়নার চালান হচ্ছে রে, কর্ণঘোষে আছে। এই করে দে মা, লুটে পুটে খাই। আর পুজো আসছে, দেখবেন প্রচুর মানুষকে বস্ত্র দান করবে, যেন বাবার টাকা থেকে দিচ্ছেন বা সম্পত্তি যেন বেচে দিচ্ছেন। আসলে মনে করবেন না বাবা বললাম বলে, বাবা আমারও ছিলেন, তিনি নেই, প্রয়াত হয়েছে। এই যে দেখবেন লাইন দিয়ে ভিখারিদের, মানে ভিখারি বলেন ওরা, অ্যাকচুয়ালি গরিব মেহনতি খেটে খাওয়া মানুষকে তারা বিভিন্ন বস্ত্র দান করেন, কম্বল দান করেন, শীতকালে বস্ত্র দান কোথা থেকে দেন? পকেট থেকে দেন নাকি? দেন হচ্ছে পঞ্চায়েতে যে সমস্ত উন্নয়নের কাটমানি আছে, 10% 12% সেখান থেকে পান, আর হচ্ছে বৃহৎ অংশের টাকা বাড়ি থেকে পান, লরি পিছু পয়সা আছে। আবার মাঝরাতে, মানে মাঝরাতে যখন যাবেন, মিডিয়েটার থাকবে হচ্ছে মোড়ের মাথায়, কখনো বাঁকুড়া মোড়, কখনো বলিমপুর, কখনো হচ্ছে বাঁধগাছা, কখনো হচ্ছে নতু, কখনো হিজলনা, কখনো হচ্ছে চক্ষণজাতি, এই তো ওখানে লড়াই চলছে। তো
ওখানে লড়াই চলছে, দুই নেতার সঙ্গে লড়াই চলছে। এই 26শে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনের আগে যদি বালি মাফিয়াদের, বালি চোরদের যদি প্রার্থী করে তৃণমূল কংগ্রেস, তাহলে কপালে দুঃখ আছে। আর এই ঠাঁটবাট কিসের? অ্যাকচুয়ালি তৃণমূল নেতাদের অনেকে ঠাঁটবাট বিরাট। এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। এদের প্রত্যেকে ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখুন অতীত কি ছিল। এরা এক একজন বালি খাত চালাচ্ছেন, বিভিন্নভাবে চালাচ্ছেন, প্রশাসনকে কাজে লাগাচ্ছেন, উপঢৌকন দিচ্ছেন, কলকাতায় পৌঁছে যাচ্ছেন, নেতা ধরে নিচ্ছেন, চালিয়ে যাচ্ছেন। এই শিকারপুর থেকে সিল্লা, সিল্লা থেকে রন্ডিয়া, থেকে কাঁকসা, কাঁকসা থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে শুরু করে একদম জামুরিয়া, পাণ্ডবেশ্বর, রায়না, বরাকর পর্যন্ত এই র্যাকেট কাজ হতে চলছে। এদিকে উল্টো দিকে আবার যদি চলে যান, অজয় নদের পারে কিন্তু কার্যত একই পরিস্থিতি। খয়রাশোল থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলে একদম অবাধে লুট চলছে। তাই শুভেন্দু অধিকারী বলেছে গায়ে জ্বালা। তাই তৃণমূল কংগ্রেস যাই বলুক না কেন, যে এখন কেন হয়েছে, তারা কখন করবে? আপনাদের বলে করবে নাকি? আপনাদের এক একজনের প্রাসাদ, ওই যে বালি যারা সিন্ডিকেটর আছেন, বালি মাফিয়া আছেন, তাদের এক একজন বাড়ি দেখলে আপনি মাথা খারাপ হয়ে যাবে। একতলা, দোতলা, তিনতলা। এই তিনতলা ভেতরে খাপ খোপ বিভিন্নভাবে টাকা বিভিন্ন অন্যের নামে পাঠানো এবং লাক্সারি জীবনযাপন, দামি দামি গাড়ি আসে কোথা থেকে? আমি তো অনেকের হিস্ট্রি জানি, এই দক্ষিণ দামোদর অনেকের হিস্ট্রি জানি, তার অতীত কি ছিল। আচ্ছা, সংবাদ মাধ্যমে সংবাদ করলেই দোষ? আপনি মাল তুললে কোনো সমস্যা নেই। আপনি মাল তুলছেন দেদারে, বেলচা দিয়ে নয়, জেসিবি নামিয়ে দিচ্ছেন, বাকেট নামিয়ে দিচ্ছেন। তাই ইডি যেটা করছে, ইডি যে স্ক্যানারে আছে, আর পলিটিক্যাল পার্টিতে বিরোধী তারা বারবার বলছে, বিরোধীরা বলে লাভ নেই। বিরোধীদের কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছচ্ছে না, আপনারা বলছেন তো বিজেপি বিরোধী কি বলছে বলুক, আমরা আমাদের কাজ করব, এই ব্যবস্থা লুট চালিয়ে যাব। তাই আমার আমার যেটা মনে হয়েছে, ইডির কাছে আমার ব্যক্তিগতভাবে आवेदन बोलते पारें। मैं थोड़ा हिंदी में बोल देता हूँ। ईडी एनफोर्समेंट डायरेक्टरेट की जहाँ पर बात है, जो रेड चल रहा है अभी पश्चिम मेदिनीपुर में, उसके साथ साथ बर्धमान में गोलसी से लेकर कांक्षा, रोंडिया से लेकर पांडवेश्वर, जामुरिया, तो इधर पूरा मंगलकोट से लेकर पूरा मोईरखी, जितना दूर तक आपका नजर आएगा, आग जितना जाएगा, बाली का स्तूप मिलेगा। इसमें दूध का दूध, पानी का पानी क्लियर हो जाएगा। आप जब रेड करेंगे आपको पता लग जाएगा। দেখবেন কান টানলে মাথা আসবে। কেউ না কেউ নেতা দেখবেন হচ্ছে বিভিন্নভাবে বলার চেষ্টা হবে। দেখা যাক ইডির ভূমিকা। ইডি কি বলবেন না করবে, তদন্ত করবেন, ফাইল দেখবেন, নাকি থেমে যাবেন? এদের ব্যালেন্স শিট চেক করুন না। বিভিন্ন নামে অ্যাকাউন্ট আছে, বইয়ের নামে, শালীর নামে, শালার নামে, মামা শ্বশুর, কাকা শ্বশুর, পিসি শ্বশুর ও বিভিন্ন জামাইয়ের নামে অ্যাকাউন্টে টাকা রেখেছেন। যাদের বলছি তো, যাদের গ্রামে বাড়ি করার ক্ষমতা ছিল না, টালির চালে জল পড়তো, কেন্ন পড়তো, তারা নিউ টাউনে বাড়ি, দিল্লিতে বাড়ি, মুম্বাইতে বাড়ি, দুবাইতে বাড়ি, এই সমস্ত তথ্যের হিসেব দিতে হবে। তাই ইডি তদন্ত করছে ঠিক আছে, কিন্তু তার আগে আমি বহুবার এই কথাগুলো বলছিলাম। এই তালেবর মাতব্বররা হচ্ছে কার্যত নদীকে ক্ষতিগ্রস্ত করছে, নদকে ক্ষতিগ্রস্ত করছে, কারণ হচ্ছে নদীর গতিপথকে পরিবর্তন করছে, যা বিপজ্জনক। আগামী দিনে এদেরকে একদম সিগনিফাইড করে, এদেরকে একদম চিহ্নিত করে তদন্তের মধ্য দিয়ে নিশ্চয়ই নিয়ে আসা উচিত, এবং রাজ্য সরকারের সহযোগিতা করা উচিত, পুলিশ এবং বিএলআরও, এবং বিশেষ করে এডিএমএলআর। আমি পূর্ব বর্ধমানের কথা বলছি, পশ্চিম মেদিনীপুরের কথা বলছি, আমি ঝাড়গ্রামের কথা বলছি। প্রত্যেকটি বিএলআর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, প্রত্যেকটি থানা ওসি নিয়ে প্রশ্ন উঠছে। কেন উঠছে? মুখ্যমন্ত্রী বারবার বলছে কত লাগে, কত খেতে লাগে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রী করছেন প্রশাসনিক সভায়, যে বালিখাতে ঢুকে পড়ছেন কেন, বালিখাত তো নামবেন না, বারবার বলেছিস, কেউ শুনছে না। তাই যত চাকচিক্য জীবনযাপন যতই হোক না কেন, লজিস্টিক হাব তৈরি করেছেন অর্থনৈতিকভাবে, এর জন্য হচ্ছে আপনারাই হচ্ছে এক একজন কারিগর, এক একজন হচ্ছে মানে বিরাট বড় এক একজন নায়ক, এই দুর্নীতির চক্রবুর্জের নায়ক। তাই রাতের অন্ধকারে জেসিবি কেটে নদী থেকে মাল তোলা আর লুট চলছে, একদিকে যে ইডি রেড চলছে। বাকি দেখা যাক সময়ের সঙ্গে সঙ্গে কি হয়। যদি না হয় আবার সংবাদ হবে, দেখতে থাকুন। কারণ শুভেন্দুবাবু যা বলেছেন সেটা শুনবেন। আমি শুভেন্দুবাবু স্পোক পার্সন নই, কিন্তু এটা বাস্তবটা বলেছেন। বাকি দেখুন না, সময়ের সঙ্গে সঙ্গে, পরতের সঙ্গে সঙ্গে কাশফুল যখন ফুটবে, আমি অন্তত নয়ন রায় আস্তে আস্তে এই গোটা পূর্ব বর্ধমানের যে সমস্ত বালি এবং ভাগীরথীর বালি চুরি হচ্ছে, সব তথ্য পরিষ্কার হাজির করে দেবো। তাতে যান যায় যাবে, জীবন মৃত্যু তো চলতেই থাকবে, আজ না হোক তো কাল যেতেই হবে। এই লড়াই চলতে থাকবে। এই সিস্টেমকে বন্ধ করতে গেলে বিরাট কঠিন লড়াই। দেখা যাক সময় কি বলে, ইডি কি করতে পারে, সিবিআই কি করতে পারে। আর শাসক দল যতই চিৎকার করুক,
দুর্নীতি হয়েছে বালির ক্ষেত্রে বিভিন্নভাবে, শাসক দলের নেতারা একদম ফুললি নেক্সাসলি ইকোনমিক্যালি তারা ইনভলভমেন্ট আছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি ভালো লাগে কমেন্টস করবেন, ভালো না লাগলে গালাগালি করবেন, আপনাদের স্বার্থে ঘা লাগবে। কিন্তু আমি মেহনতি মানুষ যারা বালি কাটে তাদের কোনো সমস্যা না, তাদের বিপক্ষে বলছি না। সমস্যা তৈরি করছেন যে সমস্ত বালি মাফিয়া, সিন্ডিকেট, চোর, যাদেরকে আইডেন্টিফাই করার জন্য ইডির ভূমিকা রয়েছে, সেগুলো নজর দেওয়া উচিত বলে অন্তত আমি মনে করি। বাকি দেখা যাক, সময়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি, যে বালি চোর কারা, বালি চুরি করেছে কারা, ভাগ নিয়েছে কারা। আখাঙ্গা মোড় থেকে শুরু করে ব্যারাকপুর যে সিন্ডিকেট রাজ চলছে, এই সিন্ডিকেটের মাথাকে তাকে খোঁজার চেষ্টা ইডিকে করতে হবে। আর আমাকে ধমক চমক কশ্চিৎকালে ভাববেন না, দেখার চেষ্টাও করবেন না। যদি আমাকে কশ্চিৎকালে এই ধরনের তদন্তের এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সংবাদের পরিপ্রেক্ষিতে যদি চমকাচমকি চলে, আমি কিন্তু ভিত্ত সাংবাদিক নই বা কৃতদাস নই, আমি পায়ে পড়বো না কারো। একদম কাসর ঘন্টা নিয়ে কার্জন গেটের সামনে বাজিয়ে দেবো। दुर्नीति हुए, पैसा किसने खाया, जो पैसा बाली से ले लिया उसको भी गिराबंद में लेके बात करने के बाद पूरा पिक्चर जो 16 मूवी का वो बाहर में आ जाएगा। एक गब्बर सिंह भी आ जाएगा, ठाकुर साहब भी आ जाएगा, बीड़ू भी आ जाएगा, जय भी आ जाएगा, बसंती भी आ जाएगा, सब आ जाएगा। अब देखते रहिए, आप तो संगे থাকুন, देखते থাকুন, এই ইস্যু চলবে। নমস্কার, আমি নয়ন রায়। কমেন্টস করবেন, যদি তথ্য দেওয়ার থাকে ইনবক্সে দেবেন, নাম গোপন রাখবো, কারণ আপনাদের প্রাণ সংশয়ের ব্যাপার আছে, প্রাণ সংশয়ের ব্যাপার আছে। আমাকে সংশয়ের, আমার ব্যাপারটা ছেড়ে দিন, ওটা আমি বুঝে নেবো লড়াইটা। নমস্কার, নয়ন রায়।